ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে তোমরা দুটো টপিক দেখতে পাবে। ফার্স্ট হচ্ছে আমাদের ছাদে কাজ হচ্ছে, আর সেকেন্ড আমরা বিকেলবেলা বেরোবো একটা ভালো জিনিস কিনতে, সেটা তোমরা দেখতে পাবে আজকের ব্লগে। সো স্টে টিউনড। আজকের ব্লগে ফার্স্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের ছাদে কাজ হচ্ছে, আর দুটো কাজ হচ্ছে। সেটা হচ্ছে ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ছাদে যে রান্নাঘরটা ছিল, ওই রান্নাঘরটাকে টেম্পোরারিভাবেই বানানো ছিল, টেম্পোরারিভাবে, কিন্তু ওটাকে টেম্পোরারিভাবেই করা হবে আবার, বাট একটু সুন্দর করে গুছিয়ে নেওয়া হবে, একটু বড় করে। কারণ কি রান্নাবান্নার জায়গাটা খুব ছোট হয়ে গেছিলো, সেই কারণে নিচে আমাদের গোপাল আছে বলে রান্নাবান্না হয় না, মানে আঁশ জাতীয় কিছুই হয় না। যা রান্না নিরামিষ হোক ইয়ে হোক সব কিছু উপরেই হয়। তুমি ছাদে ছিলাম, তবে ভাবলাম মা তো গোলাপ এনে দিয়েছিল মা বাবা, তো ওটা একটু কিছু করা যাক, টোনার ফোনার বানানো যাক। দেন একটু আমলকি খেয়ে আবার কাজে লেগে পড়ি। দেন এটাকে বানানোর পর আমি ভালো করে স্ট্রেন করে নিয়েছিলাম। তারপর আমার তো মুখ চলতেই থাকে, তো আমি কিছু না কিছু খেতে থাকি। দেন আমি রয়্যাল চিও কাজুটা খাচ্ছিলাম, রয়্যাল ক্যাশিও কাজুটা ভীষণ টেস্টি। তো আমি ছাদে কাজ দেখছিলাম, কাজ প্রায় আস্তে আস্তে কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল, মানে আমার বিশ্বাস করো নিজের মানে নিচে যে ঘর সেটার থেকেও ওটা যেন বেশি ভালো লাগছিল। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি এসে গেছি স্নান করে আমি চুলটাকে হাফ ড্রাইও করে নিয়েছি। আর এখন আমি ভাবছি কি করব, একটু পরে তো উপরে যাবো লাঞ্চ করতে। ঠিক আছে, চুল এখন অনেক ভেজা পিছন দিকে, তো চুল এখনো পুরো অনেকটাই ভেজা, নিচের দিকটা আমি শুধু উপরে চুলের। হ্যাঁ ও আছে আমার সাথে। যাই হোক, এখন আমি হচ্ছে এখানে বসবো, ছাদে যাব না, রোদে শীতকালে এত পরিমাণে আমি রোদে বসে চুল শুকিয়েছি, ভীষণ পরিমাণে ট্যান পড়ে গেছে, এইগুলো আর করছি না। তো এখন আমি হয়তো লাঞ্চ করতে যাব। সো দুপুরের খাওয়া দাওয়ার পর আমি একটানা ঘুম থেকে উঠেছিলাম 5:30। দেন উঠে চা ফা খেয়ে দাদু রেডি হয়ে গেছিলো, আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম দোকানের উদ্দেশ্যে। এবার বলে আমরা কী কী কিনেছি। আমরা কিনেছি একটা বড় ফ্রিজ আর একটা সুন্দর দেখে বড় স্পিকার, যেটা আমার দরকার ছিল। তো যাই হোক, থ্যাঙ্কস টু মাই ফ্যামিলি আমাকে দেওয়ার জন্য, এটা আমার ভীষণ দরকার ছিল সেই জন্য। তো যাই হোক, এটা আগের দিন থেকে আমি আর দাদু পছন্দ করে রেখেছিলাম বক্সটা, আমাদের এত ভালো লেগেছিল। তো আমি এখানে অপেক্ষা করছি যে কখন নেওয়া হবে। এবার আমি তোমাদেরকে দেখাই যে বক্সটা আমি নিচ্ছি, যে স্পিকারটা, এইটা হচ্ছে সেই বক্সটা যেটা আমার ভীষণ JM 1110 এটা। যাই হোক, আর এটা হচ্ছে আমাদের ফ্রিজ। সো এরমভাবে গান করতে করতে আর বিয়েবাড়ির প্যান্ডেল দেখতে দেখতে আমি চলে আসি বাড়ি। দেন আমি অপেক্ষা করছিলাম যে কখন আমার বড় ফ্রিজটা আসবে আর বক্সটা আসবে। সো ফাইনালি চলে এসছে। তো গেট ফেট খুলে আর কি দিদুন এগুলো সব ভেতরে ঢোকাচ্ছে, বক্স নিয়ে দাদু ভেতরে চলে গেল। এইবার আসছে আমাদের বড় সড়ো মেম্বার, এই হচ্ছে সেই বড় ফ্রিজ, যেটা আমাদের বাড়ি ছোট হয়ে গেছে, মনে হচ্ছে ফ্রিজটা বড় হয়ে গেছে। তো এবার তোমরা জাস্ট দেখতে থাকো যে ফ্রিজ খোলার যে জার্নিটা কি পরিমাণে প্রবলেম হয়েছে খুলতে, দেখতে থাকো। আমাদের ঘর ছোট হয়ে গেছে, ফ্রিজ বড় হয়ে গেছে। হ্যাঁ লিটারেলি, মানে তোমরা দেখো যে খুলতে গিয়ে কি পরিমাণে সাফার করতে হচ্ছে। আর লাস্টলি তো দিদুন যখন খুলছিল, খাটের উপর একটুখানি খাটের দিকে করে খুলতে হচ্ছিলো, এটা আমার এক্ষুনি মাথায় পড়বে। বাট প্রবলেম নেই, ভাগ্যিস ফ্রিজটা ছিল না, এটা ছিল। ঠিক আছে, তো যাই হোক আমি চাপা পড়ে গেছিলাম আর কি, প্রবলেম নেই, আমি ঢুকেই যেতাম আর টুলে বক্সের ভিতরে, প্রবলেম নেই। বাট এই হচ্ছে আমাদের ফ্রিজ। আর আরেকটা জিনিস জানো, আমাদের টিভিটা খারাপ হয়ে গেছিলো, বড় টিভিটা, তো ওটা সারাতে দিয়েছিল। আর আজকে লাকিলি সেই টিভিটাও চলে এসেছে, একসাথে 3টে জিনিস এলো বাড়িতে, টিভি এলো, ফ্রিজ এলো, আর আমার স্পিকারটা এলো। আমার নিউ স্পিকারটা আমি তোমাদের অবশ্যই দেখাবো, ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করো।